السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد. সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন এবং যা কিছুই আল্লাহ আমাদেরকে দিয়েছেন তা একমাত্র তাঁর দান, তাতে কেউ শরিক নেই। সমস্ত এহসান অনুগ্রহ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আল্লাহ রাব্বুল আলামিন যদি সুখে রাখেন বলতে হবে আলহামদুলিল্লাহ, আর যদি কষ্ট হয় তবুও সেই সুদিনগুলি মনে রাখতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের চূড়ান্ত ফয়সালার উপর সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। সেটিও মুমিনের জন্য কল্যাণকর। সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ। অসংখ্য সালাত ও সালাম আমাদের প্রিয় নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি রাহমাতুল আলামিন, যিনি বিশ্বজগতের মানুষের হেদায়েতের জন্য অত্যন্ত উদগ্রীব ছিলেন, যার জন্য আল্লাহ কল্যাণ চেয়েছেন, তার মাধ্যমে আল্লাহ তাকে হেদায়েত দান করেছেন। আর যেই ব্যক্তি হতভাগা, সে হেদায়েত থেকে, রহমত থেকে বঞ্চিত হয়েছে। আজ 16ই জমাদাল উলা 1442 হিজরি মোতাবেক 31শে ডিসেম্বর 2020। আজকে ইংরেজি বছরের শেষ দিন এবং রাত 12টার পর থেকেই শুরু হবে নতুন বছর 2021 সাল, 1 জানুয়ারি। এই যে বছর শেষ হচ্ছে আর নতুন বছর শুরু হতে যাচ্ছে, যেটাকে বিজাতিদের ভাষায় বলা হয় 31st নাইট, আর তারপরে নিউ ইয়ার। এই সময়গুলিতে যে সব কর্মকাণ্ড হয়ে থাকে তা শিরক, কুফরি এবং গোমরাহি, তার সাথে সাথে অশ্লীলতা, সবচেয়ে বেশি পাপ এই রাতে হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেক মুসলিম নর এবং নারীকে এই সমস্ত রকমের পাপ থেকে এবং পাপীদের রাস্তা থেকে বেঁচে থাকার তৌফিক দান করে। এই যে ইংরেজি বছর, সেটি বিজাতিদের বছর, বিজাতিদের সাল, সুতরাং সেটা আমাদের বছর নয় মোটে। আর তাতে আমাদের কোনো রকমের কাউকে অভিনন্দন জানানো, হ্যাপি নিউ ইয়ার বলা বা কোনো অনুষ্ঠান করা ইত্যাদি সমস্ত হচ্ছে বিজাতিদের অন্ধ অনুকরণ, গোলামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুনানে আবু দাউদের হাদিস রয়েছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি কোনো জাতির সদৃশ্যতা গ্রহণ করবে তাদের দলভুক্ত হবে। তো যেসব মুসলিমরা অজ্ঞতার কারণে অথবা তাদের বেদিনীর কারণে কাফের বিজাতিদের অনুকরণ করবে, তাদের সাথে সাথ দেবে, তারা তাদের দলে শামিল হবে। আল্লাহ যেন মুসলিমদের হেফাজত করেন এবং মুসলিমদেরকে তাদের দিন সম্পর্কে জ্ঞান অর্জনের তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন, সঠিক পথে তাদেরকে অবিচল রাখেন। যদি ইসলামী বছরও আমরা নিই, যা মুহররম থেকে শুরু হয়, নতুন বছর শুরু হলে, তারপরে বছর শেষ হলে শরীয়তের দৃষ্টিতে কোনো করণীয় নেই। এই সময় কেউ যদি, নতুন বছর আমাদের শুরু হচ্ছে হিজরি বছর, সুতরাং এতে আমরা কাউকে মোবারকবাদ পেশ করব, এটি একটি বিদআত। তাহলে আমাদের যেটি ইসলামী বছর, ইসলামী মাস, এই বছর শুরু হলে তাতে যদি আমরা কাউকে অভিনন্দন জানাই, মোবারকবাদ দিই, সেটা যদি বিদআত হয়, সেটা যদি গুমরাহি হয়, তাহলে বিজাতিদের এইসব বছর আর এইসব মাসের
ক্ষেত্রে যদি আমরা কাউকে অভিনন্দন জানাই, মোবারকবাদ পেশ করি, তাহলে বড় অপরাধ করব। আল্লাহ যেন আমাদের এই সমস্ত বিজাতিদের গোলামি থেকে, অন্ধ অনুকরণ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, নিজের ইসলাম নিয়ে, ঈমান নিয়ে, দ্বীন নিয়ে। আজ একটি হাদিস দিয়ে আলোচনা শুরু করি, আর তারপরই প্রশ্ন উত্তর করব ইনশাআল্লাহ। হাদিস সহিহ বুখারীতে রয়েছে 6512 নম্বর হাদিস। আবু কাতাদা আল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল হারিস ইবনে রবি, তিনি বর্ণনা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বসেছিলেন, মুররা আলাইহি বিজানাজা, তার সামনে দিয়ে একটি জানাজা নিয়ে যাওয়া হলো। ফাকালা, তখন বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুস্তারিহুন ওয়া মুস্তারাহুম মিনহু, এই মৃত ব্যক্তি মাইয়াত যে জানাজা নিয়ে যাওয়া হচ্ছে, সে মুস্তারিহুন, আরাম পেয়ে গেছে, ওয়া মুস্তারাহুম মিনহু, আর না হয় তার থেকে অন্যরা আরাম পেয়ে গেছে। জি, দুইয়ের এক অবশ্যই প্রতিটি মানুষের ক্ষেত্রে। প্রতিটি মানুষের হায়াত এবং মওত রয়েছে। মানুষ যখন মারা যায় তখন হয় সে আরাম পায়, আর না হলে অন্যরা তার অনিষ্ট থেকে আরাম পায়। কত সংক্ষেপে কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুস্তারিহুন ওয়া মুস্তারাহুম মিনহু। কালু ইয়া রাসূলাল্লাহ, সাহাবীরা বুঝতে পারলেন না ক্লিয়ার বিষয়টি। জিজ্ঞেস করলে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাল মুস্তারিহু আল মুস্তারাহ মিনহু, যে আরাম পেয়ে গেছে এবং যার থেকে অন্যরা আরাম পেয়েছে, এটার উদ্দেশ্য কি, এটার অর্থ কি, তাৎপর্য বুঝলাম না। কালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আব্দুল মুমিন, মুমিন বান্দা, সত্যিকার ঈমানদার বান্দা। মুমিন ওই ব্যক্তি যে ব্যক্তি শিরক মুক্ত। মুমিন মুসলিম ওই ব্যক্তি যেই ব্যক্তি কুফরি মুক্ত। মুমিন ওই ব্যক্তি যেই ব্যক্তি মুনাফিকি মুক্ত। মুমিন সত্যিকার ওই ব্যক্তি যেই ব্যক্তি ফরজ ওয়াজিব কমপক্ষে আদায় করে, কাবীরা থেকে বেঁচে থাকে, তাহলে সত্যিকার মুমিন। মুমিন বান্দা যখন মারা যায়, ইয়াস্তারিহু মিন নাসাবিদ দুনিয়া ওয়া আযাহা ইলা রাহমাতিল্লাহ, সেই ব্যক্তি দুনিয়ার কষ্ট ক্লেশ থেকে আরাম পেয়ে যায়। কত কষ্টে ছিল, মানসিক কষ্ট, শারীরিকভাবে অসুস্থ, বিপর্যস্ত ছিল, আর্থিক দিক থেকে বিপর্যস্ত ছিল, বিভিন্ন দিক থেকে কষ্ট। জি, এই যে দুনিয়ার কষ্ট, জুলমের শিকার ছিল, বহু মানুষ বহু কষ্টের অবস্থায় মারা যাচ্ছে। ইয়াস্তারিহু মিন নাসাবিদ দুনিয়া, দুনিয়ার যত কষ্ট ক্লেশ বিপদ আপদ ছিল তা থেকে আরাম পেয়ে গেল। ওয়া আযাহা, এবং দুনিয়ার যত বিপদ আপদের দিক ছিল, কষ্টদায়ক দিক ছিল, সেগুলি থেকে সে আরাম পেয়ে গেল, শান্তি পেয়ে গেল। ইলা রাহমাতিল্লাহ, এবং আল্লাহর রহমত পর্যন্ত পৌঁছে গেল, আল্লাহর রহমত হাসিল করল। মারা গেলে শান্তি আর শান্তি। মুমিন নেক বান্দা কখনো মরণকে ভয় করবে না, কারণ তার জন্য মরণটাও কল্যাণ। বরং ঈমানের অবস্থায় মরে যেতে পারলেই, তাওহীদ নিয়ে মরে যেতে পারলেই, সুন্নত নিয়ে মরে যেতে পারলে, শিরক বিদআত মুক্ত, পাপ মুক্ত হয়ে মারা যেতে পারলেই সে কামিয়াব। ফিতনা মুক্ত হয়ে গেল, ফিতনার কোনো আশঙ্কা থাকলো না। কখন যে ভালো মানুষ ফিতনায় লিপ্ত হয়ে যায়, ফিতনা চারিদিক থেকে তাকে ঘিরে ফেলে, বলা যায় না। কখন যে বিপথগামী হয়ে যায়, বলা যায় না। সুতরাং যেই ব্যক্তি চলে গেল ভালো অবস্থায়, ঈমানের অবস্থায়, মুমিন বান্দা, সেই ব্যক্তি ইলা রাহমাতিল্লাহ, আল্লাহর রহমতে চলে গেল। সুখ আর সুখ, শান্তি আর শান্তি। যেমন অন্য হাদিসে রয়েছে, আল্লাহর পক্ষ থেকে ডাক দেওয়া হয়, নাদা মুনাদি মিনাস সামা, আকাশ থেকে, ফাফরিশুহু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়ালবাসুহু মিনাল জান্নাহ, জান্নাতের লিবাস পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দাও। ফায়াতিহি মিন রাউহিহা ওয়া তিবিহা, জান্নাতের সুগন্ধি, জান্নাতের ঘ্রাণ আসতে থাকে। আল্লাহু আকবার। মুমিন বান্দা
আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করলে, দুনিয়া থেকে বিদায় নিলে তার জন্য শান্তি আর শান্তি, সমস্ত অশান্তি তার দূর হয়ে গেল। যারাকে ছেড়ে গেল তাদের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। জি, আল্লাহ তাখাফু আল্লাহ তাহজানু, কোনো ভয় করিও না, কোনো চিন্তা করিও না। তোমার স্ত্রী থাকলো, তোমার ছেলে মেয়ে থাকলো, কচি কাচা থাকলো, অসহায়রা থাকলো, দুর্বল থাকলো, অবিবাহিতা মেয়ে থেকে গেল, কে দেখবে, কোনো চিন্তা করিও না। আল্লাহু আকবার। আরাম পেয়ে যায় মমিন বান্দা। সুতরাং মমিন কখনো মরণ থেকে পিছপা হবে না। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা যদি হয়ে যায় তাহলে তাতেই সে খুশি। ওয়াল আব্দুল ফাজের পক্ষান্তরে পাপিষ্ঠ ব্যক্তি, সে ফাজের, সে কাফের হোক, মুশরিক হোক, মুনাফিক হোক, অথবা ফরজ ওয়াজিব ত্যাগকারী হোক, হারামে ডুবে থাকা লোকেরা হোক, বিনা তওবায় যারা জীবনযাপন করছে, পাশবিক জীবনযাপন, এরা হচ্ছে আব্দুল ফাজের পাপিষ্ঠ। কোনো পাপিষ্ঠ যখন মারা যায়, ইয়াস্তারিয়ু মিনহুল ইবাদু ওয়াল বিলাদু ওয়াশ শাজারু ওয়াদ দাওয়াব, তার থেকে সমস্ত আল্লাহর বান্দারা আরাম পেয়ে যায়, পাড়া প্রতিবেশী আরাম পেয়ে যায়, বাড়ির লোকদের উপর জুলম অত্যাচার করতো আরাম পেয়ে যায়, স্ত্রীর উপর জুলম অত্যাচার করতো আরাম পেয়ে যায়, স্ত্রী স্বামীর উপর জুলম অত্যাচার করতো আরাম পেয়ে যায়। আল্লাহু আকবার। আরাম পেয়ে যায় সবাই। জুলম অত্যাচার করতো অথবা খারাপ আচরণ করতো, মানুষকে পথভ্রষ্ট করত, জাহান্নামের দিকে নিয়ে যেত, শিরক কুফরির ধর্মকর্ম করত এবং শিরক কুফরির সে দায়ী ছিল, দায়ী ইলা আবওয়াবে জাহান্নাম, জাহান্নামের দিকে ডাক দিচ্ছিল সেই তার গুমরাহি দ্বারা। তার থেকে সমস্ত মানুষ আরাম পেয়ে যায়। ওয়াল বিলাদ, এবং দেশবাসী আরাম পেয়ে যায়। গাছপালা আশেপাশের আছে, সেগুলি কষ্ট পেতে এই পাপিষ্টের কারণে, এই মুশরিকের কারণে, এই কাফের কারণে, এই মুনাফিকের কারণে, এই বেনামাজির কারণে, এই জেনাকারীর কারণে, এই খুনির কারণে গাছপালা আরাম পেয়ে যায়। ও দাওয়াব, চতুষ্পদ জন্তু, গবাদি পশু, পৃথিবীতে যত রয়েছে জীবজন্তু, সেগুলিও আরাম পেয়ে যায়। আল্লাহু আকবার। সুতরাং আমাদের প্রত্যেকের জন্য মরণ রয়েছে। আমরা কি অবস্থায় যেতে পারছি এটা দেখার বিষয় রয়েছে। আল্লাহর নেক বান্দা যদি হতে পারেন, আলহামদুলিল্লাহ, মুমিন বান্দা হতে পারলে আপনি আরাম পেয়ে গেলেন, শান্তি আর শান্তি। আর যদি আপনি কুফরি নেতৃত্ব দেন, শিরকে নেতৃত্ব দেন, যেমন এই দেওয়ানবাগি আল হালিক তাগুত চলে গেল কয়েকদিন আগে, আলহামদুলিল্লাহ, তার অনিষ্ট থেকে, তার গুমরাহি থেকে রব্বে ইন্নাহুন্না আযলালনা কাসীরা মিনান নাস, অসংখ্য মানুষকে পথভ্রষ্ট করেছে। এই মুসলিম ভাই বোনেরা আরাম পেয়ে গেছে তার অনিষ্ট থেকে, গাছপালা আরাম পেয়ে গেছে, দেশবাসী আরাম পেয়ে গেছে, জীবজন্তু আরাম পেয়েছে। তবে রব্বুল আলমীর কাছে দোয়া করি যে আল্লাহ রব্বুল আলমীর যেন এইরকম যারা পাপিষ্ঠ তাদেরকে কমিয়ে দেন, তাদের অনিষ্টকে দূর করে দেন, তাদের অনিষ্টকে তাদের দিকে ফিরিয়ে দেন, এবং তাদের গুমরাহি থেকে, অনিষ্ট থেকে মুসলিম জাতিকে আল্লাহ রব্বুল আলমিন হেফাজত করেন। এখন আমাদের সামনে প্রশ্ন রয়েছে 20টির মতো, ইনশাআল্লাহ তাআলা উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথম প্রশ্ন করেছেন, বলছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। শেখ, হিন্দু রাষ্ট্রে ব্যাংকিং পদ্ধতিতে সুদ খাওয়া যাবে কি? কেন হিন্দু রাষ্ট্রে হলে হারাম হালাল হয়ে যাবে? কখনো না। আপনি হিন্দু রাষ্ট্রে থাকেন, আর খ্রিস্টান রাষ্ট্রে থাকেন, আর আপনি ইয়াহুদি রাষ্ট্রে থাকেন, আপনি বুদ্ধিস্টদের দেশে থাকেন, মুসলিম দেশে থাকেন, অমুসলিম দেশে থাকেন, আল্লাহর বিধান সমান, কোরআনিকের বিধান সমান। ও আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন এবং সুদি কারবারকে হারাম ঘোষণা করেছেন। সুদ খাওয়া যদি কেউ না ছাড়ে, সুদি কারবার, সুদের ওপর টাকা পয়সা নেওয়া না ছাড়ে, এই সুদি ইন্টারেস্ট দিয়ে লোন নেওয়া না ছাড়ে, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, ঘোষণা শুনে নাও
যুদ্ধের, মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা। আল্লাহ ধ্বংস করে ফেলবেন দুনিয়া এবং আখেরাতকে, ধন সম্পদের বরকতকে আল্লাহ ধ্বংস করে দেবেন, নিশ্চিহ্ন করে দেবেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা রয়েছে। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন তো সুদখোরদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করতেন। ইয়ামহাকুল্লাহু রিবা, আল্লাহ আরেকটি আয়াতে বলছেন সুদি কারবারের বরকতকে আল্লাহ মুছে দেন, মিটিয়ে দেন। ইয়ামহাকু, নিশ্চিহ্ন করে দেন। ওয়ুরবি সাদাকাত, পক্ষান্তরে দান খায়রাত করলে আল্লাহ রাব্বুল আলামিন সেটিকে বৃদ্ধি করেন, সেটা যে কোনো জায়গায় হোক না কেন। সুতরাং আপনি বলছেন হিন্দু রাষ্ট্রে ব্যাংকিং পদ্ধতিতে সুদ খাওয়া না, আপনি ব্যাংকের সাথে কারবার করতে যদি বাধ্য হন, টাকা পয়সা রাখেন, সেখান থেকে সুদি টাকা আসে, তাহলে সেটা থেকে তাখাল্লুসের জন্য, তাখাল্লুস মানে মুক্তি লাভের জন্য, পাপ মুক্ত থাকার জন্য, হারাম মুক্ত থাকার জন্য সেটা দান করে দেবেন। তাকাররুবের জন্য নয়, আল্লাহর সান্নিধ্যের জন্য নয়, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য নয়। কারণ হারাম পয়সা দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন হয় না, কুরবাত হাসিল হয় না। জি, এক সময় দারুল উলুম দেওবন্দ, হানাফি দেওবন্দীদের বড় মাদ্রাসা থেকে একটি ফতোয়া বেরিয়েছিল অনেক আগে, সেটা হচ্ছে দারুল হার্ব, হ্যাঁ ভারত, আর দারুল হার্বে সুদ জায়েজ আছে। এটি একবারে ডাহা ভুল ফতোয়া। সুতরাং আপনি সুবিধাবাদী মুসলিম হবেন না, এবং তাদের উলামা ইকরামরা এই ফতোয়ার বিরোধিতা করেছেন, যার ফলে এই ফতোয়া তাদের ভ্রান্ত ফতোয়া এবং বিভ্রান্তিকর ফতোয়া। আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করেছেন, সেটা মুসলিমের সাথে হোক আর অমুসলিমের সাথে হোক, যার সাথে কারবার করেন না কেন। দ্বিতীয় প্রশ্ন করেছেন, আমার আব্বু একজন জনপ্রতিনিধি, ইউনিয়ন চেয়ারম্যান। সে ঈদের সময় জাকাত এবং দান সাদকা করে থাকেন, যা শুধু মুসলমানদের জন্যই বরাদ্দ থাকে। যখন পূজা আসে, জনপ্রতিনিধি হিসাবে গরিব হিন্দুরা তার কাছে আশা করে এবং তিনি তাদের কাপড় কিনে দেন। পূজার সময় তার এই দান করার বিষয়টা কি কোনো গুনাহের কারণ হবে, বা এটা কি গ্রহণযোগ্য? তিনি তো জনপ্রতিনিধি হিসাবে তার এলাকার অন্য ধর্মের গরিব জনগণের হক আদায়ের উদ্দেশ্যে দান করেন। তিনি যেহেতু জনপ্রতিনিধি, সরকারের একজন প্রতিনিধি, আর দেশে মুসলিম অমুসলিম আছে, সুতরাং সরকারি তহবিল থেকে যদি উনি অমুসলিমদের কিছু দেন, আর সেটা সরাসরি পুজো পাঠ করার জন্য নয়, গরিবদেরকে দিলেন, তাদের যেসব প্রয়োজন সেসব প্রয়োজন পুরা করবে, খাওয়া দাওয়া হোক আর বস্ত্র হোক ইত্যাদি, চিকিৎসা হোক, ভালো কথা, ভালো কথা, তাদের অধিকার রয়েছে নাগরিক হিসাবে। তারপরে সে যদি ব্যক্তি তহবিল থেকে দেয় তাহলে এমনিতেই দেবে, কিন্তু জাকাত থেকে দেবে না। জাকাত অমুসলিমদের জন্য দেওয়া জায়েজ নয়। একমাত্র একটি ক্ষেত্রে জাকাত দেওয়া যাবে, সেটা হচ্ছে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যদি তাদের অন্তরকে ইসলামের দিকে আকৃষ্ট করার উদ্দেশ্য হয়, তাহলে ইসলামের দাওয়াতের কাজ করতে হবে। আর আজকাল যারা জনপ্রতিনিধি, তাদের ইসলামী দাওয়ার কোনো ফিক্র নেই, তারা পেটের দাওয়া বা দুনিয়ার দাওয়াত নিয়ে ব্যস্ত রয়েছে। সুতরাং তাদের এই উদ্দেশ্য মোটেই যখন নেই, সুতরাং অমুসলিমদেরকে এখানে জাকাত দিতে, মুসলিম গরিবদেরকে জাকাত দেবে, কিন্তু অমুসলিম গরিবদেরকে জাকাত দিতে পারবে না, একমাত্র যদি আশা থাকে যে জাকাত দেওয়ার মাধ্যমে তারা ইসলামের দিকে এগিয়ে আসবে, ইসলাম গ্রহণ করবে, আকৃষ্ট হবে ইসলামের দিকে, হ্যাঁ, ইসলামী শিক্ষা লাভ করে ইসলাম গ্রহণ করার সম্ভাবনা রয়েছে। অথবা যেখানে মুসলিম সংখ্যালঘু রয়েছে সেখানে অমুসলিমদের কাফের যারা ইসলাম বিদ্বেষী, তাদের অনিষ্ট থেকে মুসলিমদেরকে রক্ষা করার জন্য যদি দেয়, তাহলেও দেওয়া যেতে পারে জাকাত, না হলে অমুসলিমকে জাকাত দেওয়া জায়েজ নয়। আল্লাহ তাআলা আলাম। 3 নম্বর প্রশ্ন, শেখ আমার একটা প্রশ্ন, মেয়েদের নাক কানে যে ফুটা করা হয় তার কি কোনো নির্দিষ্ট সময় আছে? কোনো সময় নেই। নাক কান ফুটা করার হাদিস তো রয়েছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মহিলাদেরকে, সাহাবিয়াতদেরকে বলে ইয়া মাশারান নিসায়ে তাসাদ্দাকনা, হে নারীরা তোমরা সাদকা খেরাত করো, কারণ ফাইন্নি ওরিতো আকসারা কুন্না মিন আহলিন নারে, তোমাদের অধিকাংশকে জাহান্নামী দেখলাম, নারীদের সংখ্যা বেশি দেখলাম। তখন সবাই তাদের হাত থেকে, গলা থেকে আর কান থেকে
কানের বালি খুলে দিতে লাগলেন, এই কথা হাদিসে রয়েছে। নাকের বিষয়টি আরবরা নাক ফোড়াতো না একসময়, এখন আরবরাও নাক ফোড়াচ্ছে যতটা আমি জানি। আর এই ক্ষেত্রে ওলামায়ে কেরাম বলেছেন, যদিও এই ক্ষেত্রে প্রমাণ নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন নাক ফোড়া হতো কিনা, কিন্তু সেটা যেহেতু জিনত অলঙ্কারের জন্য মহিলাদের, পুরুষদের জন্য মোটেই জায়েজ নাই নাক কান ফোড়ানো, কিন্তু মহিলাদের ক্ষেত্রে যেহেতু তারা জিনত সাজসজ্জা গ্রহণ করবে, অলঙ্কার ব্যবহার করবে, সেটা নাকেও যদি কোনো সমাজে সেটা অলঙ্কার মনে করা হয়, সেটা আয়েব দোষ না মনে করা হয়, তাহলে নাকও ফোড়াতে পারে, অসুবিধা নাই। এবং এর জন্য কোনো বয়স নির্ধারিত নেই, ছোটরাও করতে পারে, বড়রাও করতে পারে। কেউ কেউ বলেছে এটা আযাব দেওয়া হচ্ছে, যারা নাজায়েজ বলতে চেয়েছে, এবং এটা এক ধরনের মুসলা হচ্ছে। না, মুসলা নয়, এটা বরং আরও সাজসজ্জা বাড়াবার জন্য করা হচ্ছে, সুতরাং জায়েজ। আল্লাহু তাআলা আলাম। 4 নম্বর প্রশ্ন, সম্মানিত শেখ, আমার প্রশ্ন হলো যে আমার নানা 7 জন ওয়ারিস রেখে মৃত্যুবরণ করেন, কিন্তু নানার মৃত্যুর পর তখন ওয়ারিস বন্টন করা হয়নি, ওয়ারাসাত মানে ধন সম্পদ বন্টন করা হয়নি, এবং কয়েক বছর পর আমার মাও মৃত্যুবরণ করেন। এখন আমার মা ওয়ারিস হিসাবে গণ্য হবে কি? হ্যাঁ, হবে। আপনার নানা আগে যেহেতু মারা গেছে, আপনার মা পরে, সুতরাং যে পরে মারা যাবে সে আগের মৃত ব্যক্তির উত্তরাধিকারী হবে, ওয়ারিস হবে, আর তারপর ওইভাবে ভাগ করতে হবে। এখন আপনার আম্মা মারা গেছে, আপনার আম্মার কাছে সে ভাগটা আসবে, আর সেখান থেকে তখন আপনারা যারা আছেন আপনার আম্মার ওয়ারিসিন উত্তরাধিকারী, তাদের মাঝে ভাগ বন্টন হবে ওই ভাগটি। 5 নম্বর প্রশ্ন, শেখ, আমি মদিনায় থাকি। মদিনায় অনেক মসজিদে অনেক মানুষকে দেখি সুন্নত নামাজ এবং দখুলুল মসজিদ, দখুল মসজিদ নয়, তাহিয়াতুল মসজিদ বলবেন, এই পরিভাষাটি ঠিক করে নেবেন। তাহিয়াতুল মসজিদ নামাজে শুধু সূরা ফাতিহা পড়ে রুকুতে চলে যায়। শুধু সূরা ফাতিহা দিয়ে সুন্নত এবং তাহিয়াতুল মসজিদ নামাজ হবে কি? জি, আপনি বলেছেন যে অনেক মানুষকে দেখি সুন্নত নামাজ এবং দখুল মসজিদ নামাজে সূরা ফাতিহা পড়ে রুকুতে চলে যায়। আপনি কি করে বুঝলেন? জোরে তো তেলাওয়াত হয় না, মনে মনে তেলাওয়াত হচ্ছে, তাহলে আপনি কি করেই বা জানতে পারলেন যে শুধু সূরা ফাতিহা পড়ে চলে যায়? এটা আপনার অনুমান ভিত্তিক কথা বা সন্দেহের, আপনার সন্দেহ। ওয়াইন্না জান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ। আর সন্দেহ করতে নাই মানুষের সম্পর্কে, বিশেষ করে খারাপ ধারণা করতে নাই বা বিরূপ সন্দেহ করতে নাই। ভালো ভালো যদি আপনি ধারণা রাখেন, সুধারণা তো ভালো কথা, কিন্তু কুধারণা কারো সম্পর্কে রাখতে নেই। তারপরেও বলবো, এখন আসল মাসলে আসি, যে সূরা ফাতিহা দিয়ে সুন্নত আর দখুল মসজিদ, সূরা ফাতিহা পড়া হচ্ছে ফরজ, রুকন। এই সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। এছাড়া ফরজ হোক আর সুন্নত হোক আর তাহিয়াতুল মসজিদ হোক, যে কোনো সালাত হোক, শুধু সূরা ফাতিহা পড়েও কেউ যদি রুকুতে চলে যায় তার সালাত হয়ে যাবে। অতিরিক্ত কিছু আয়াত মিলানো অথবা সূরা পাঠ করা, সেটা হচ্ছে সুন্নাত, মুস্তাহাব, পড়লে ভালো, আর কেউ যদি না পড়ে তারও সালাত হয়ে যাবে। জি, 4 রাকাত বিশিষ্ট সালাতে কেউ যদি সূরা ফাতিহা পড়ে রুকুতে চলে যায়, সুন্নত শুধু ছুটলো, তার কোনো ফরজ রুকুনও ছুটলো না, আর ওয়াজিবাতের কোনো ওয়াজিবও ছুটলো না, সুতরাং সালাত হয়ে যাবে। যদিও এগুলোকে আমরা বড় ধরনের ভুল মনে করছি, কিন্তু আসলে বড় ধরনের ভুল নয়, তবে সুন্নতের খেলাফ অবশ্যই, সুন্নতের খেলাফ অবশ্যই, ইচ্ছা করে এরকমটা করবে না। আবার হতে পারে যে অনেকে অজ্ঞ। আপনি কি মনে করেন যে যারাই আরও তারাই সবাই কি একবারে শেখ আর আলেম আর সব মাসলাই জানে, আর সবাইকে সেই খুশুর সাথে সালাত আদায় করে? অনেকে ওই মুরগির পাখির ঠোকর মারা সালাত পড়ে, তাড়াতাড়ি করে সালাত পড়ে, সুতরাং সূরা ফাতিহা পড়ে রুকুতে চলে গেল, 1 মিনিট লাগলো না, তার 2 রাকাত সালাত হয়ে গেল হয়তো। এরকম অনেকে আছে। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুক এবং সুন্দর খুশুর সাথে সালাত আদায়ের তৌফিক দান করুক। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই সব ঈমানদার মুমিনরাই সফল কাম যারা তাদের সালাতে খুশু করতে পারে, খাশিউন বিনয়ী, একগ্রতার সাথে মনোযোগী হয়ে সালাত আদায় করতে পারে। 6 নম্বর প্রশ্ন, আমার প্রশ্ন, আমাদের এলাকায় এশার সালাতের পর বেতর সালাত শেষে মুসল্লিগণ বসে 2 রাকাত নফল সালাত বসে পড়েন, তা কতটুকু শরীয়ত সম্মত জানাবেন? এশার সালাতের পরে 2 রাকাত সুন্নাতে রাতেবা, আর তারপরে বেতর সর্বনিম্ন 1 রাকাত,
বেতরের পরে কোনো সালাত আছে কি না। উত্তম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজআলু আখিরা সালাতিকুম বিল্লাইলি উইতরান, তোমাদের রাতের সর্বশেষ সালাত তোমরা করিও তোমাদের বেতর যেন শেষ সালাত হয়। তবে হাদিস রয়েছে আরেকটি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের পরে, এশা পরে নয়, এশা পরে কোনো সাহাবী অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার সাথে সাথে মসজিদে এশা পড়লেন, সুন্নত পড়লেন আর বেতর পড়লেন, তারপরে বসে বসে 2 রাকাত পড়ছেন, এই প্রচলিত যে হানাফি সমাজে যেটা তরিকা, এইরকমটা কেউ করেননি। করেছেন সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় ধরে তাহাজ্জুদের সালাত আদায় করতেন রাতে, আর তারপরে বেতর পড়তেন, আর বেতরের পরে বসে 2 রাকাত সালাত আদায় করতেন। ওলামারা বলেছেন এই 2 রাকাত বসে সালাতটি ঠিক ওই রকমই, যদিও সর্বশেষ সালাত উত্তম হচ্ছে বেতর, কখনো কখনো, সবসময় করতেন না, কখনো কখনো করতেন। যেমন মাগরিব হচ্ছে দিনের বেজোড়, বিতরুন নাহার হাদিসে রয়েছে। মাগরিবের সালাত হচ্ছে সারাদিনে যত সালাত পড়লেন মাগরিবের 3 পড়ে বেজোড় বানিয়ে নেন, কিন্তু মাগরিবের 3 রাকাতের পরে সুন্নতে রাতে 2 রাকাত রয়েছে। ঠিক তেমনই সারা রাতের যত সালাত পড়লেন, সালাতুল লাইলে মাসনা মাসনা, রাতের সালাত 2 করে পড়লেন, তারপরে ফজর হওয়ার আগে আগে আপনি 1 রাকাত বেতর পড়লেন, বেজোড় হয়ে গেল, তারপরে 2 রাকাত বসে পড়তে পারেন ওই হাদিসটির আলোকে। তবে সুস্থ মানুষ যদি দাঁড়িয়ে সালাত পড়তে সক্ষম তারপরে বসে পড়ে, তাহলে অর্ধেক সওয়াব পাবে। যেমন এই মর্মে আরেকটি হাদিস রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এইটা সুন্নত নফলের ক্ষেত্রে, কিন্তু ফরজ সালাত দাঁড়িয়ে পড়তে পারবে, তারপরে যদি কেউ বসে পড়ে তাহলে সালাত হবে না, কারণ কিয়াম ওয়াকুমু লিল্লাহি কানিতিন, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল বলেছেন। সুতরাং দাঁড়িয়ে সালাত আদায় করা হচ্ছে ফরজ, রুকুন কিয়াম। একমাত্র অপারগের জন্য ছাড় রয়েছে, যে পারবে না সাল্লে কায়েমান। রাসূলুল্লাহ ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তুমি দাঁড়িয়ে সালাত আদায় করো। অসুস্থ ছিলেন, তাকে বাওয়াসির, পাইলসের রোগ ছিল। ফাইল্লাম তাস্তাতে, সেটা যদি না পারো ফাকায়েদান, বসে পড়ো। ফাইল্লাম তাস্তাতে, সেটাও যদি না পারো, বসেও পড়তে সক্ষম না হও, ফাআলা জাম্বিন, তাহলে শুয়ে শুয়ে তুমি সালাত আদায় করো, যতক্ষণ হুঁশ আছে সালাত আদায় করতে হবে। 7 নম্বর প্রশ্ন, বেতের নামাজে রুকুতে গিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে 2 হাত তুলে মোনাজাত না দিয়ে, এই মোনাজাত যেটা দেশি ভাষায় বলছেন সেটা কুনুত বলেন, যে কুনুত না পড়ে মোনাজাত না দিয়ে ভুলে সোজা হয়ে দাঁড়ানো থেকে সেজদায় চলে যায়, সোজা হয়ে দাঁড়ালো তারপর সেজদায় চলে গেল, তখন কিভাবে সালাত শেষ করবে? এক কথাই বলতে চাইছেন যে একজন ব্যক্তি বেতর পড়লো, আর বেতরে সে দোয়ায় কুনুত রুকু থেকে উঠে পড়তে ভুলে গেল, আর তারপর সোজা দাঁড়ালো, আর তারপরে সেজদায় চলে গেল। এখন সেই ব্যক্তির যে কুনুত ছুটে গেল, কি করবে? কুনুত ওয়াজিব নয় সঠিক মতে অধিকাংশ আইম্মায়ে কেরামদের নিকট, আর এটি হচ্ছে শক্তিশালী মত, যে কুনুত ওয়াজিব নয়। কুনুত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম মাঝে মধ্যে করেছেন, মাঝে মধ্যে ছেড়েছেন। একমাত্র হানাফি মযহাবে তারা বলছে কুনুত ওয়াজিব, তাদের কাছে ওয়াজিব আর ফরজে পার্থক্য রয়েছে। বাকি সমস্ত আইম্মায়ে কেরামগণ বলছেন কুনুত হচ্ছে সুন্নাত, কখনো এই সুন্নাত আদায় করবে আর কখনো ছেড়ে দেওয়া সুন্নাত, যেমন কুনুত করাও সুন্নাত। সুতরাং সে ভুলে কেন, ইচ্ছা করেও যদি কুনুত ছেড়ে দেয় আর বিনা কুনুতে বেতর পড়ে, কোনো দোষের কথা নাই, কোনো ত্রুটি করলো না, তার জন্য কোনো কিছু নেই। 8 নম্বর প্রশ্ন বলছেন, শেখ যারা হারামের সাথে জড়িত তারা কি জাহান্নামী বা চিরস্থায়ী জাহান্নামী? যারা হারামের সাথে জড়িত বলতে কি বলছেন, হারাম তো শিরক হারাম, কুফরি হারাম, আর আকীদার মুনাফিকীও হারাম। সবচেয়ে বড় হারাম হচ্ছে ঈমান ভঙ্গ করা। তো যদি ঈমান ভঙ্গ করে কেউ মারা যায়, এত বড় হারাম কাজ করলো যে ঈমান ভঙ্গ করে দিল, তাহলে চিরস্থায়ী জাহান্নামী। কিন্তু যদি এমন কোনো অন্যায় করে, কাবিরা গুনাহ করে, যেগুলিতে ঈমান ইসলাম ভঙ্গ হয় না, নষ্ট হয় না, তাহলে সেই ব্যক্তি মুসলিম ফাসিক গুনাহগার, পাপিষ্ট মুসলিম। সেই ব্যক্তি কাবিরা গুনার কারণে সে যেহেতু কাফের নয়, যখন কাফের নয় তো চিরস্থায়ী জাহান্নামী নয়। একমাত্র খাওয়ারিজ এবং মুতাজিলা, খারিজি আর মুতাজিলা, এই 2 ফিরকার লোকেরা মনে করে যে কাবিরা গুনাহ করলে চিরস্থায়ী জাহান্নামী, কাবিরা গুনাহ করলে
চিরস্থায়ী জাহান্নামী। খাওয়ারিজদের কাছে কাবিরা গুনাহ করলে এক সাথে সাথে কাফের। এই জন্য যারা বাড়াবাড়ি করে বিভিন্ন মানুষের কাবিরা গুনার কারণে, আর বিশেষ করে শাসক গোষ্ঠীর কাবিরা গুনার কারণে, নেতৃস্থানীয় ব্যক্তিদের কাবিরা গুনার কারণে তাদেরকে তাগুত সরকার আর তারপর তাদেরকে কাফের বলে ফতোয়াবাজি করে, তাদের মধ্যে এই খাওয়ারেজের বড় লক্ষণ রয়েছে, তাকফিরি। তারা কাবিরা গুনার কারণে কেউ যদি কাউকে কাফের বলে তাহলে তার নিজের কাফের হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস রয়েছে মর্মে। যাকে কাফের বলছে সে যদি কাফের না হয়, সতর্ক সাবধান, তাহলে আপনি কাফের হয়ে যাবেন। একটু সাবধান, আল্লাহকে ভয় করুন এবং আপনি নিজের পরিণামকে ভয় করুন যে কাফের হয়ে আপনি না মরেন আর খারিজি হয়ে আল্লাহর কাছে না ওঠেন। 9 নম্বর প্রশ্ন, শেখ, আমি কিছুদিন আগে ওসিয়ত করেছিলাম যে আমার গ্রামের বাড়ির সম্পত্তি 1/3 পরিমাণ মূল্য বিক্রি করে যে কোনো সহিহ আকীদার একটি নির্দিষ্ট মাদ্রাসায় দিয়ে দেওয়া হয়। সম্পত্তিটি যৌথ পারিবারিকভাবে, এখন সবাই চাচ্ছে সম্পত্তির উপর একটি কোরআন সুন্নাহর আলোকে মাদ্রাসা এবং এতিমখানা করতে। সেটা করা হলে সম্পত্তিটি বিক্রি করাটা আমার পক্ষে সম্ভব হবে না। আমার কাছে জমানো টাকা নেই যা দিয়ে আমি ওই পরিমাণ মূল্য মাদ্রাসায় দিতে পারি। এখন যদি আমি নিজেরাই জমির উপর কোরআন সুন্নাহর মাদ্রাসা করার জন্য ওই 3/1 দান করে দিই, তাহলে কি ইসলামের দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য হবে? হ্যাঁ, আপনি দান করার জন্য ওসিয়ত করেছেন 1/3, আর আপনি দান করলেন সেটা অন্য কোনো মাদ্রাসায় হয়তো প্রথম আপনার মনস্থ ছিল, কিন্তু সেটা এই সমস্যার কারণে হয়তো সম্ভব হয়ে উঠল না, আর সেখানে আপনি দান করলেন, কিন্তু সেখানে একটি মাদ্রাসা গড়ে উঠল। আলহামদুলিল্লাহ, এলাকায় প্রয়োজন রয়েছে, আর এলাকার মানুষ যদি উপকৃত হয় তো আরও ভালো। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সৎ নিয়ত কবুল করুন এবং আপনার ওসিয়তের বাস্তবায়নের তৌফিক দান করুন। 10 নম্বর প্রশ্ন বলছেন, স্যার, আমার প্রশ্ন, আমার যদি 1 লক্ষ টাকা 1 বছর থাকে এবং আমি যদি তার থেকে যাকাত দিই, পরের বছর যদি আর টাকা যোগ না হয় তবে কি আবার যাকাত দিতে হবে? জানালে উপকৃত হব। হ্যাঁ, প্রতি বছর যাকাত দিতে হবে, প্রতি বছর যাকাত দিতে হবে। সে টাকা বৃদ্ধি হোক আর না হোক, সেই টাকা অথবা স্বর্ণ অথবা চাঁদি, সেটাকে আপনি খাটিয়ে বাড়াতে পারেন, হ্যাঁ, লাভ করতে পারেন আর নাই করতে পারেন। এই জন্য ইয়েতিমের ধন সম্পদ দিয়ে ব্যবসা করতে বলা হয়েছে, লি আল্লাহ তাকুলহু সাদাকা, যাতে করে যাকাত দিতে দিতে টাকা পয়সা ইয়েতিমের শেষ না হয়ে যায় বা হ্রাস না পেয়ে যায়। এর মানেই যে আপনাকে প্রতি বছর যাকাত দিয়ে যেতে হবে একটি সম্পদই, হ্যাঁ, একটি অ্যামাউন্টে। জি, একদল দক্ষিণ ভারতে রয়েছে শুনেছি, চেন্নাই মাদ্রাজের দিকে, হ্যাঁ, তামিল ভাষাভাষী, তাদের মধ্যে এই গুমরাহি রয়েছে, হ্যাঁ, বা তাদের মধ্যে একজন গুমরাহ রয়েছে আপনার কেউ, যে এই ফতোয়া দিচ্ছে আর জাতিকে গুমরাহ করছে যে একটা সম্পদের একটা টাকার একবার যাকাত দিয়ে দিলে সারা জীবনের জন্য হয়ে গেল, ওতে আর যাকাত লাগবে না। এর কোনো দলিল নাই। এই রকম ফতোয়া ভারত, বাংলাদেশ, পাকিস্তানে অহরহ সাজ ফতোয়া রয়েছে, আর যারা সাজ ফতোয়ার অনুসরণ করে তারাও গুমরাহ, আর সাজ ফতোয়া যারা দিয়ে থাকে, পুরো উম্মত বিরোধী উদ্ভট ফতোয়া যারা দিয়ে থাকে, তারাও গুমরাহ, দাল্লুন মুদিল্লুন। জি, আল্লাহ রাব্বুল আলামিন এদের অনিষ্ট থেকে যেন হেফাজত করেন। 11 নম্বর প্রশ্ন, শেখ, কোরআন মাজিদের সরল বাংলা অনুবাদের পরিবর্তে কেউ যদি বাংলায় কাব্যিক অনুবাদ করে তা ইসলামের দৃষ্টিতে কেমন? বিশেষ দ্রষ্ট বঙ্গদেশীয় ইসলামী কবি জনাব মহিব খান কোরআনের কাব্যিক অনুবাদ সম্পন্ন করেছেন। কাব্যিক অনুবাদ যদি করা হয় তো পুরোপুরি কোরআনের অনুবাদের হক আদায় হবে না। সুতরাং অনুবাদ করতে গিয়ে অনুবাদককে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে যে আল্লাহর কালাম সম্পর্কে যেন ঘাটতি না হয় আর বাড়তি না হয়, হুবহু যেন অনুবাদ হয় যখন অনুবাদ করছেন। সুতরাং আমি বলবো যে অনুবাদ এই কাব্যিক এইরকম না করে শাব্দিক অনুবাদ করেন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলি ঠিকভাবে আপনি আমানতের সাথে মানুষের কাছে, অন্য ভাষাভাষীর কাছে আপনি পেশ করতে পারেন। তারপরে তাফসির করতে গিয়ে আপনি কাব্যিক তাফসির করেন, আপনি যেভাবে তাফসির করবেন করেন, যাতে করে তাফসির করতে গিয়ে আপনার বিস্তারিত বলার, হ্যাঁ,
বাড়াবার অধিকার রয়েছে, যে কোরআন কারীমের আয়াতকে সামনে রেখে এবং কোরআন কারীমের আয়াতের তাফসীর অন্য আয়াতদের আলোকে, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হাদিসের আলোকে, সাহাবায়ে কেরামদের আসার আমলের আলোকে বা উক্তির আলোকে, তারপরে সালাফগণের উক্তির আলোকে, এ হচ্ছে তাফসীরুল মাসুর, এটা সবচেয়ে উত্তম তাফসীর এইভাবে। আর তারপরে আরবি ভাষাকে সামনে রেখে তাফসীর করবেন, কিন্তু খেয়াল খুশি এমন তাফসীর করবেন যেই তাফসীর সালাফগণ, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন তারা কেউ করেননি, এমন উদ্ভট তাফসীর করবেন। এই তাফসীর চলবে না, এই তাফসীর বিররায়, এই তাফসীরে গুমরাহির আশঙ্কাই বেশি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই পথ থেকে হেফাজত করেন। 12 নম্বর প্রশ্ন, আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার নিয়ে পড়েছি। আমার সহপাঠীদের মাঝে দিনের ফরজ বিষয়ে অলসতা, প্রেম ভালোবাসা এবং হারাম বিষয়কে খুব সহজ ভাবার প্রবণতা বিদ্যমান। এখানে দিনের দাওয়াতের খুব বেশি প্রয়োজন। আল্লাহ যেন তৌফিক দান করেন আপনাকে, আপনাদের মতো ভালো মানুষদেরকে। আমাকে নসিহত করুন কিভাবে আমি তাদের দিনের দিকে ডাকতে পারি। তাদের ধৈর্য বলতে কিছুই নেই, তারা দিনের কথা শুনলে পাশ কেটে পড়ে। জি, সব যুগে থেকেছে এইরকম, দিনের কথা শুনলে পালায়ন করে। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। মক্কার কাফেররা বলতো লা তাসমাউ লিহাযাল কুরআন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন শুনিও না। ওয়ালগাউ ফীহি, হইচই করো যাতে করে তোমরা জিততে পারো। হ্যাঁ, মুহাম্মদের জাদু লেগে যাবে, সাবধান। তো এটা যুগে যুগে গাফিল উদাসীন লোকেরা রয়েছে। দুনিয়া সম্পর্কে অনেক জ্ঞান গরিমা রয়েছে, কিন্তু আখিরাত হুম গাফিলুন। আখিরাত পরকাল সম্পর্কে, আল্লাহ সম্পর্কে চোখের আড়ালে যে গায়েবে রয়েছে সেসব থেকে, ইমান বিল গায়েব থেকে অধিকাংশ মানুষ উদাসীন। এই জন্য যাদেরকে আল্লাহ হেদায়েতের নিয়ামত দান করেছেন, আল্লাহ শুকরিয়া আদায় করেন যে আল্লাহ রাব্বুল আলামিন ইমান বিল গায়েবের তৌফিক দিয়েছেন। আল্লাহু আকবার। একজন মানুষ কিছুই বিশ্বাস করতে চায় না, আর বিশ্বাস মুখে বললেও তার কর্ম বলছে সে বিশ্বাসী নয়। ফরজ ওয়াজিব আদায় করে না, হারাম থেকে বেঁচে থাকে না, পাপে ডুবে থাকছে। আল্লাহ আপনাকে পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দিয়েছেন, আল্লাহ আপনাকে ফরজ ওয়াজিব আদায় করার তৌফিক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইমানি গায়ব। জি, কালকে আমি বলছিলাম আমাদের একজন সহপাঠী শেখকে যে সুবহানাল্লাহ, আল্লাহর কত বড় আমাদের উপর নিয়ামত যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। প্রথম শর্ত হচ্ছে না দেখে বিশ্বাস করা, না দেখে বিশ্বাস করা। আল্লাহ যা বলেছেন, আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হইতে পারে? ওমান আসদাকু মিনাল্লাহি কিলা ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ রাব্বুল সবচেয়ে বেশি সত্যবাদী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি আসদাকুল কাইলিন। তো আল্লাহ এবং রসুলের কথা বিশ্বাস করা, চোখের আড়ালে যা কিছু রয়েছে, আলামুল মালায়েকা, ফেরেশতা জগৎ, আখিরাত, জি, কবরের জীবন, জান্নাত, জাহান্নাম, অসংখ্য অদৃশ্যের কথা, গায়েবের কথা কোরআন সুন্নাহয় রয়েছে, ওহীতে রয়েছে, যা আমরা বিশ্বাস করি, ওহীর দলিলের ভিত্তিতে বিশ্বাস করি, সেখানে যুক্তি লাগে না। এই যে আল্লাহ তৌফিক দিয়েছেন, এই যে মন মানসিকতায় এই যে ঈমান দিয়েছেন, ঠিক আমাদের ঈমান, একজন মুমিনের ঈমান যেমন এখন রাত, সারা পৃথিবী যদি একদিকে বলে আমার সামনে, আপনার সামনে এসে যে এখন দিন, তাদের কথা মোটেই মেনে নেব না। আমি একাই বলবো যে এখন রাত। ঠিক ওই রকম ওর চাইতে বেশি বিশ্বাস করি আলহামদুলিল্লাহ। জান্নাত বিশ্বাস করি, জাহান্নাম বিশ্বাস করি, আল্লাহর আযাব বিশ্বাস করি, আল্লাহর নিয়ামত বিশ্বাস করি, আল্লাহ রাব্বুল জাত সিফাত বিশ্বাস করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করি, কোরআনে কারীম যে ওহী বিশ্বাস করি। আলহামদুলিল্লাহ, এই যে আল্লাহ নিয়ামত দিয়েছেন, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আমাদের হেদায়েতের ক্ষমতা ছিল যদি আল্লাহ হেদায়েত না করতেন। বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করেন। এবং আপনি তাদের দাওয়াতের কাজের জন্য নসিহত চেয়েছেন। প্রথম নসিহত করব ইখলাস, আল্লাহর সন্তুষ্টির কাজ করেন। আপনি আপনার কাজ করে যান নিষ্ঠার সাথে এবং বড় উদ্গ্রীব হয়ে তাদের হেদায়েতের জন্য আগ্রহী হয়ে, যে তারা হেদায়েত পাক, হিতাকাঙ্ক্ষী হয়ে, দিনুন নসিহা, তাদের কল্যাণকামী হয়ে আপনার করণে আপনি করেন। ইন আলাইকা ইল্লাল বালাগ, আপনার কাজ হচ্ছে নিষ্ঠার সাথে, খুলুসিয়াতের সাথে আর কল্যাণকামী হয়ে তাদের কাছে পৌঁছিয়ে দেওয়া। হেদায়েত হয়ে আসবে কি আসবে না সেটা আল্লাহর কাজ। আল্লাহর কাজ আল্লাহর জন্য ছেড়ে দেন, আপনার কাজ আপনি করেন। এমন নবী রসুল আসবেন কিয়ামতের মাঠে, ওয়ালাইসা মাহা, তার সাথে একটিও নাই, কেউ হেদায়েত, নবী রসুল
হয়তো মুজিজা এসছে, সুবহানাল্লাহ, তারপরও কেউ ঈমান নিয়ে আসেনি, কিন্তু সফল আপন জায়গায়। নিজের কাজ যদি ঠিকভাবে করেন, নিজের দায়িত্ব যদি ঠিকভাবে পালন করেন, তাহলে আপনি আমি সফল। সংখ্যা বাড়লো না, হেদায়েত হইলো না, আমার কথা কেউ শুনলো না, মানলো না, আমি হক কথা পেশ করব। এটা হচ্ছে আমার জন্য জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে তৌফিক দান করেন এবং আপনার আমার সকলের যারা দিনের দাওয়াতের কাজ করছেন নির্ভেজাল তৌহিদ সুন্নাহ ভিত্তিক, তাদের দাওয়ার কাজে বরকত দান করেন এবং সমস্ত রকমের বিভ্রান্তিকর আকিদা মানহাজ থেকে আর ফিতনা থেকে আল্লাহ যেন আমাদের মুসলিম ভাই বোনদের হেফাজত করেন। 13 নম্বর প্রশ্ন, শেখ আমার প্রশ্ন, অনেকে কম্পিউটারে মেয়েদের ফটো এডিট করে শাড়ি পরিয়ে শাড়ির ব্যবসা করে, এর অর্থ কি হালাল হবে? এই অর্থ সম্পদ যে ইনকাম করে তা কি হালাল হবে? তার আসল ব্যবসা হালাল, কারণ সে পোশাকের ব্যবসা করে, কিন্তু পারিপার্শ্বিক কারণে বেশ কিছু পাপ তার হচ্ছে। সেটা হচ্ছে যে সে এই মহিলাদের ছবি এডিটিং করে শাড়ি পরিয়ে সেটা শো করে বিক্রি করে, তাহলে হারামের সংমিশ্রণ রয়েছে, তার রুজিকে হারাম বলা যাবে না। এদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শোনাবো। মদিনায় সাহাবাই কেরামগণ বলছেন যে আমরা জাহিলিয়াতের যুগ থেকে ব্যবসা করতাম, আনসারীরা ব্যবসা করতেন অনেকে, এবং মুহাজিররা এসে তারা মূল ব্যবসায়ী ছিলেন। আর মদিনার লোকেরা ব্যবসায়িকদেরকে সামাসেরা বলতো। সামাসেরা, সিমসার মানে দালাল হয়, কথাটি অর্থ একটু খারাপ। লোকেরা আমাদেরকে সামাসেরা বা সিমসার বলতো, দালাল বলতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে না, এই নামটি ভালো লাগে না, জি রুচিপূর্ণ নয়। ফাসাম্মানা বিসমিন হুয়া খায়রুন মিনাল্লাযী সাম্মাইনা আনফুসানা, আমরা যে নিজেদেরকে সামাসেরা বা আমাদেরকে লোকেরা সামাসেরা বলতো, এই নামটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদলে দিয়ে আমাদের একটা ভালো নাম রাখলেন এবং আমাদের নাম তুজ্জার বললেন, যে তোমরা তাজের, তুজ্জার ব্যবসায়ী। বললেন ইয়া মাশারা তুজ্জার, হে ব্যবসায়িকগণ, ইন্নাহু ইয়াশহাদু বাইআকুমুল হালিফু ওয়াল কাযিবু, ব্যবসা বাণিজ্যে অনেক সময় তোমরা কসম করে থাকো, অনেক সময় মিথ্যার আশ্রয় নিয়ে থাকো। ফাশুবুহু বিসাদাকা, সুতরাং তোমরা তাতে সাদাকা মিশিয়ে নাও, মানে বেশি বেশি দান খায়রাত করো, বেশি বেশি দান খায়রাত করো। হাদিসটি সুনানে নাসাইতে রয়েছে, তিরমিজিতে রয়েছে, আবু দাউদে রয়েছে, ইবনে মাজাহ, মুসনাদ আহমদে রয়েছে। হাদিসটি সহি, আল্লাহু তাআলা আলম। সুতরাং আপনাকে পরামর্শ দেব যে প্রথমে এই হারাম কাজ থেকে, বা যারা এই সব কাজ করছেন তাদেরকে নসিহত করব যে এই হারাম থেকে বেঁচে থাকেন। মহিলাদের ছবি প্রদর্শন করে বা মহিলাদের আপনার ছবি এডিটিং করে আপনার শাড়ির শোরুমে শাড়ির ব্যবসা করা, এর থেকে বেঁচে থাকেন এই হারাম থেকে। আর যদি এরকম কাজ কারো দ্বারা হয়ে যায়, তাহলে তার সাথে সাথে বেশি বেশি সাদাকা করেন, ইনশাআল্লাহ তাআলা আপনাদের গুনহার কাফফারা হয়ে যাবে। 14 নম্বর প্রশ্ন করেছেন, শেখ আমার নানা মারা গিয়েছেন প্রায় 40 বছর। নানার সম্পত্তি এখনও সরকারিভাবে নানার নামে রেকর্ড করা আছে। নানার ওয়ারিস 4 ছেলে এবং 4 মেয়ে। নানিও মারা গেছেন। ছেলেরা কোনোভাবে সম্পত্তির ভাগ বোনদের দিতে রাজি না। এর মধ্যে কয়েক বছর আগে 2 ছেলে মারা গেছেন, তারপরও তারা ভাগ বোনদের দিতে রাজি না, কারণ তাদের নিয়ত হচ্ছে অসৎ। তারা হচ্ছে হারামখোর, হারাম খেয়ে খেয়ে বদ অভ্যাস হয়ে গেছে আমাদের মুসলিম সমাজে। বোনদের হক নষ্ট করে, হক মেরে বেঈমানি করে তাদের প্রকৃতি বিকৃত হয়ে গেছে। বলছেন ভাই যে এখন শরীয়ত সম্মতভাবে আমরা কি করতে পারি, অনুগ্রহপূর্বক বিস্তারিত জানাবেন। শরীয়ত সম্মত, শরীয়তের ফতোয়া দিয়ে কি আর তাদেরকে সোজা করা যাবে? শরীয়তই যদি মানত তো আল্লাহ তো সরাসরি ভাগ করে দিয়েছেন সূরা নিসাতে, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন। আল্লাহ রাব্বুল তোমাদেরকে ওসিয়ত করছেন, আল্লাহর উপদেশ মানছে না তো আমাদের উপদেশ আর কি মানবে? সুতরাং এইরকম কোনো উপদেশ আর পরামর্শ আর নসিহতে কাজ হবে না। এখন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আইনের আশ্রয় নিতে হবে। আলহামদুলিল্লাহ প্রতিটি দেশের আইনে, বিশেষ করে মুসলিম দেশে আইন রয়েছে যে বোনদের হক রয়েছে, ভাইদের যেমন হক রয়েছে বোনদের হক রয়েছে, এমনকি অমুসলিম দেশেও মুসলিম পার্সোনাল ল রয়েছে। সুতরাং এই মুসলিম পার্সোনাল ভিত্তিতে তারা অধিকারের জন্য অভিযোগ করতে পারবে এবং আইনের আশ্রয় নিয়ে তাদেরকে হক দিতে বাধ্য করবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের বা আপনাদের মায়েদের বা আমাদের দ্বীনি মুসলিম বোনদের
যথাযথ হক যেন পৌঁছিয়ে দেন এবং যারা এইরকম জালেম তাদেরকে আল্লাহ যেন হেদায়েত নসিব করেন। 15 নম্বর প্রশ্ন বলছেন, শেখ আমার বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু মাজারে যায়। মাজারে যায় শিরক করতে, যে মাজারে যায় সে বড় শিরক করে। এই নামাজে এই সালাতে কোন লাভ হবে? যেই জীবনে বড় শিরক রয়েছে, বড় শিরকের সাথে কোনো আমল থাকে না। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। আল্লাহ বলছেন, হে নবী, তুমিও যদি শিরক করো তোমার আমল বরবাদ হয়ে যাবে। সমস্ত নবীকে আল্লাহই সম্বোধন করে বলেছেন, সূরা জুমারে রয়েছে। আল্লাহ রাব্বুল সূরা আনায় বলেছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। জি, 18 জন আম্বিয়া রসুলগণের নাম উল্লেখ করার পর আল্লাহ বলছেন, ওয়ালাউ আশরাকু, এরাও যদি শিরক করত আর শিরক করে মৃত্যুবরণ করত, লাহাবিতা আনহুম, তাহলে তাদের আমলগুলি নিষ্ফল হয়ে যেত, বিনষ্ট হয়ে যেত। মা কানু, যা আমল করে সব বরবাদ হয়ে যেত। সুতরাং শিরকি জীবনযাপন করে ইবাদত বন্দেগীর পাহাড় নিয়ে গেলে কোনো কাজে আসবে না। আল্লাহ যেন আপনার বাবাকে হেদায়েত নসিব করেন। ওনাকে কিভাবে নসিহত করা যায়? উত্তম নসিহত, ভালোভাবে বাবাকে অত্যন্ত হিতাকাঙ্ক্ষী হয়ে শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে, যদিও বড় শিরকে ডুবে আছে, কখনও বেয়াদবি করবেন না। ইসলামে জায়েজ নয় যে কাফের মুশরিকের সাথে বেয়াদবি করবে। তাহলে বাবার সাথে, বাবা যদি বড় কুফরি থাকে, বড় শিরকে ডুবে থাকে, তারপরও তাদের সাথে বেয়াদবি জায়েজ নয়। ভালো আদবের সাথে বুঝাবার চেষ্টা করবেন। বসে বসে তাদেরকে তৌহিদ সুন্নতের আলোচনাগুলি শোনাবেন, শিরক বিদাতের ভয়াবহতা সম্পর্কে সতর্ক সাবধান করবেন এবং কোরআন এবং হাদিসের কিছু জ্ঞান দেওয়ার চেষ্টা করবেন। কোরআন সুন্নাহ ভিত্তিক ইসলামিক বই পুস্তক পড়ে শোনাবার চেষ্টা করবেন। হতে পারে কখনো আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত করে দিতে পারে। এক তো এলেম দেওয়ার চেষ্টা করবেন। 2 নম্বরে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে দোয়া করবে অন্তর থেকে আল্লাহর কাছে, খুব কান্নাকাটি করে ইখলাসের সাথে দোয়া করবেন। উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, তোমরা আল্লাহর কাছে দোয়া করো দোয়া কবুল হওয়ার ইয়াকিনের সাথে, যে কেন আল্লাহ কবুল করবেন না, আল্লাহ কেন আমার বাবাকে হেদায়েত করবেন না। এই ইখলাস নিষ্ঠার সাথে ইয়াকিনের সাথে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন। দোয়া এবং দাওয়া দুটো কাজ করেন। সবসময় আমি বলে থাকি যে কোনো বিষয়ের ক্ষেত্রে দোয়া করেন এবং দাওয়াত করেন, কর্ম করেন, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ তাআলা হেদায়েত করবেন। আর যদি হেদায়েত না হয় কারো বাবা, তো জানবেন যে ইব্রাহিম আলাইহিস সালামের চাইতে শ্রেষ্ঠ ব্যক্তি আর কেউ ছিল না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। ইব্রাহিমের বাবাকে হেদায়েত নসিব হয়নি। তাহলে যখন এই ইতিহাস আমাদের সামনে মওজুদ রয়েছে, এতে আমাদের মনের খোরাক রয়েছে, শান্তি রয়েছে যে আমার বাবা আর আপনার বাবা আবার কি। তাহলে আল্লাহ রাব্বুল যদি হেদায়েত করেন, হেদায়েতের তৌফিক দেন, তাহলে আল্লাহর খাস অনুগ্রহ, রহমত। আর যদি আমার আপনার বাবা যদি হেদায়েত হয়ে যায়, তাহলে তার সৌভাগ্য এবং সে ভালো কাজ করলো, তার উত্তম প্রতিদান আল্লাহ অবশ্যই তাকে দেবেন। বলছেন, আর আমাদের এলাকায় পীরের মুরিদ মারা গেলে কাফনের সাথে একটা বই দেই, কোনো জায়গায় বই দেয় আর কোনো জায়গাতে একটা সাজরানামা লিখে দেয়, পীরদের সিলসিলা লিখে দেয়। এই গুমরাহরা জানি না এটাতে কি লেখা থাকে। তাতে লেখা থাকে পীরদের পরম্পরা, সাজারা লেখা থাকে, আর সেটা দেখলে নাকি মুনকার নাকির সোজা টান দিয়ে চলে যাবে, আর কোনো সওয়াল করবে না। এই গুমরাহিগুলি পীরদের মধ্যে রয়েছে আর পীরের মুরিদদের মধ্যে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই পীর নামক শয়তান থেকে আল্লাহ যেন হেফাজত করেন। পীর নামক দাল্লুন মুদিল্লুন, গুমরাহকারী, দায়ী এল আবাবে জাহান্নাম, জাহান্নামের দিকে আহ্বানকারীদের থেকে আল্লাহ যেন হেফাজত করেন। প্রশ্নকারী বলছেন যে আমার বাড়ি হচ্ছে ফেনী, আর তারপরে এলাকার নাম লিখেছেন, আর পীরের তরিকা হচ্ছে চিস্তিয়া। সবগুলি গুমরাহি, যতগুলি তরিকা আছে 126 তরিকা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছাড়া সব তরিকা হচ্ছে বাতিল তরিকা। আল্লাহ যেন তাদের অনিষ্ট থেকে মুসলিম উম্মার হেফাজত করেন। 16 নম্বর প্রশ্ন, শেখ আমি টাকা ধার দিয়েছি এবং ফ্ল্যাট কেনার জন্য টাকা জমা দিয়েছি, এখন কেউ টাকা ফেরত দেয় না, অর্থাৎ যাদেরকে টাকা ধার দিয়েছেন তারা টাকা ধার দেয় না বলতে চাইছেন। ধার দেয়া টাকা ফেরত পাওয়ার জন্য কোনো আমল শিখিয়ে দিলে উপকৃত হবে। প্রথম আমল যে আপনি ধার দিবেন না। সবচাইতে ভালো আমল আজকাল হচ্ছে যে ধার না দিলে তখনকার মতো অসন্তুষ্ট হবে, নাখোশ হবে সাময়িক, আর তারপরে স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু ধার দেওয়ার পরে আজকাল অধিকাংশ মানুষের কাছে, এমনকি বেশ কিছু নামাজিদের কাছে, বেশ কিছু দাড়িওয়ালাদের কাছে আজকে ভালো মানুষরা জিম্মি, অসহায়,
ধার নেওয়ার পরে আউযুবিল্লাহ ক্রিকেটের মতো এদের চেহারা পাল্টিয়ে যায়। একটু আল্লাহ বলে ভয় লাগে না, পরকাল বলে ভয় লাগে না। এই ঋণগ্রস্ত অবস্থায় মারা গেলে শহীদকেও আল্লাহ মাফ করবেন না, তো কী করে মাফ হবে? জাহান্নামে থাকতে হবে, বান্দার হক কখনো আল্লাহ মাফ করবেন না। আল্লাহকে ভয় করুন, ভয় করছে না, সুতরাং সতর্ক সাবধান, আর ধার দেবেন না, কারণ আমানত উঠে গেছে। কিয়ামতের একটি লক্ষণ হচ্ছে, গুরুত্বপূর্ণ লক্ষণ, জি, এদা দইয়াতিল আমানত ফান্তাজের ইচ্ছা, যখন আমানতকে বরবাদ করে দেওয়া হবে, নষ্ট করে দেওয়া হবে, আমানতে খেয়ানত করা হবে, আর আমানত থাকবে না, আমানত থাকবে না, আমানত আদায় করবে না, টাকা পেয়ে গেলে নিয়ে বসে যাবে উধাও, তখন কিয়ামতের অপেক্ষা করিও, কিয়ামত ঘনিয়ে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সমস্ত অনিষ্ট থেকে হেফাজত করেন। আপনাকে আগামীর জন্য সতর্ক হইতে বলবো, টাকা যাকে তাকে ধার দেবেন না, সতর্ক সাবধান। আর দিবেন তো অল্প স্বল্প দেবেন, যাতে আপনার বড় অসুবিধা না হয়ে যায়। আমার তরিকা ওইটা, 500, 1000 ধার দেন, আর যদি নাও দেয় তো আলহামদুলিল্লাহ, বেশি কিছু হবে না। কিন্তু 5000, 10,000, 50,000, লাখ, 2 লাখ, 5 লাখ ধার দেবেন, অনেকে পাগলের মতো ধার দিয়ে থাকেন, আর তারপরে হাহাকার অবস্থা, হ্যাঁ, টেনশন এমন ভুগছেন যে নিজেই হয়তো আত্মহত্যা করবেন, অথবা নিজেই হার্ট অ্যাটাক করে মারা যাবেন টাকা ধার দিয়ে। এমন করিয়েন না, আপনি নিজের ক্ষতি করেছেন। আর রব্বুল আলমিনের কাছে দোয়া করেন, আল্লাহ আপনার হক যেন ফিরিয়ে দেন। আপনি জিজ্ঞেস করেছেন যে এর জন্য কোনো আমল শিখিয়ে দিলে, আমল এই বেদাতি তরিকার কোনো আমল নেই যে ধার দিবেন আপনি, দোষ করবেন আপনি, আর আমল এমন কোনো তদবির যেই তদবির দিয়ে একবারে টাকা উড়ে আপনার বাড়িতে চলে আসবে, না না। তবে একটা আমল শিখিয়ে দেবো, সেটা হচ্ছে দোয়া করেন। জি, আল্লাহ রাব্বুল কাছে দোয়া করেন। কোরআনে কেন আল্লাহ বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া করো, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেবো, তোমাদের দোয়া কবুল করবো। সুতরাং আল্লাহ রাব্বুলের কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার হক ফিরিয়ে দেন এবং আপনার হকের ওপর তাকে যেন আধিপত্য বিস্তার করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সব লোকদের ক্ষেত্রে দোয়া করব যারা হক মেরে নিচ্ছে, মানুষের ধার কর্জা নিয়ে আর দিচ্ছে না, বেঈমানি করেছে, তাদেরকে আল্লাহ যেন ক্ষমতা না দেন যে কারো হক নষ্ট করে আর কারো টাকা পয়সা নিয়ে তা হজম করতে পারে। 17 নম্বর প্রশ্ন করেছেন এক ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বলছেন, স্মৃতিশক্তি বৃদ্ধির কার্যকরী আমল বা দোয়া কি? স্মৃতিশক্তি বাড়াবার জন্য আমল হচ্ছে যে আপনি গোনা থেকে মুক্ত হন। ইমাম শাফি রহমতুল্লাহ, তার ওস্তাদ ইমাম ওকি রহমতুল্লাহ আলী ছিলেন, তার কাছে তিনি অভিযোগ করে, শাকাউতু ওয়াকিয়ান সুয়াহিফজি, আমার মনে থাকে না, স্মৃতিশক্তি দুর্বল কেন? ইমাম শাফির মতো লোক। ফাউসানি এলা তারকিল মাসি, বলেন গুনাহ ছাড়ো, কোনো গুনাহ যেন না হয়, সাগীরা কাবীরা, প্রকাশ্য গোপনীয় কোনো গুনাহ না হয়, সমস্ত গুনাহ থেকে মুক্ত থাকেন এবং আপনি নিজের সময়গুলোকে ভালো কাজে ব্যয় করেন, দেখবেন যে আপনার স্মৃতিশক্তি ধীরে ধীরে বাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন যেন রহম করেন এবং আমাদেরকে পাপ মুক্ত জীবনযাপনের তৌফিক দান করেন। 18 নম্বর প্রশ্ন বলছেন যে, শেখ, আমি বাংলাদেশ থেকে বলছি, আমি যে এলাকায় থাকি সেই এলাকায় ফরজ সালাতের ওয়াক্ত শুরু হয়, ফজরের সালাত, ফজরের সালাতের ওয়াক্ত শুরু হয়, কি ফরজ লিখেছেন কথাটি, কিন্তু ফজরের সালাতের ওয়াক্ত শুরু হয় 4:39 সূর্যোদয়ের সময় হচ্ছে 5:56, আর মসজিদে ফজরের সালাতের জামাত শুরু হয় 5:20, অর্থাৎ সূর্য 5:56 আর 5:20 ফজরের সালাত শুরু হয়। হানাফি মসজিদগুলিতে তাই করে, এর সুন্নতের খেলাফ। মাকরু অপছন্দনীয় সালাতে তারা অপছন্দনীয় সময়ে তারা সালাত আদায় করে ফজরের, এই ফজর আর আসরের সাথে তারা বড়ই দুর্ব্যবহার করে এবং সুন্নতের খেলাফ মাকরু অপছন্দনীয় সময়ে তারা সালাতগুলি আদায় করে। কিন্তু ততক্ষণে পরিবেশ অনেকটা আলোকিত হয়ে যায়। এই অবস্থায় আমি কি করব? আমি কি অন্ধকার থাকা অবস্থায় ঘরে সালাত আদায় করব? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আলী ওয়াক্তিহা বলেছেন একটি হাদিসে, তো আপনি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করেন, হ্যাঁ, উত্তম ওয়াক্তে ফজর আর আসর সালাত আদায় করেন। আর তারপরে যদি তাদের জামাত হচ্ছে দেখছেন আর আপনি মওজুদ রয়েছেন, তাহলে আপনাকে যেন বেনামাজি বলে অভিযুক্ত না করে, আপনাকে পাপী বলে দোষারোপ না করে, সেই জন্য আপনি তাদের সালাতে শরীক হয়ে যাবেন। তাকুল্লাকা নাফিলা, আপনার এই দ্বিতীয় সালাতটি নফল হয়ে যাবে। এইভাবে তাদের সাথেও জামাতে থাকবেন। কিন্তু আপনি সারা জীবন সেই কারণে তাদের পিছনে সালাত পড়বেন না,
অথবা আপনি একা 2-3 জন নিয়ে একটা মসজিদ তৈরি করে ফিতনা দাঁড় করে দেবেন, হ্যাঁ, অথবা আপনি ঘরেই 5 ওয়াক্ত সালাত পড়ে ফিতনা শুরু করে দেবেন, আর আপনাকে লোকের দেখো দেখো এ তৌহিদ আর সুন্নাত তৌহিদ করছে আর নিজেই নামাজ পড়ে না, সালাত আদায় করে না, এমন অভিযোগ আপনার বিরুদ্ধে না ওঠে, এইভাবে ইসলামকে তৌহিদ সুন্নাতের অনুসারীদেরকে বদনাম করবেন না, এইরকম চরমপন্থীদের ফতোয়া থেকে বেঁচে থাকবেন। জি। 19 নম্বর প্রশ্ন, এক ভাই প্রশ্ন করেছেন যে জুমাবারে যে দ্বিতীয় আজান দেওয়া হয় বা প্রথম আজান যেটা, আসল প্রথম আজান যেটা দেওয়া হয়, এই আজান সম্পর্কে কি বলেন? এই আজান সম্পর্কে, এই আজান হচ্ছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত। ভালো করে শুনে রাখেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত, এটি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিদআত নয়। যে বিদআত বলবে সে বাড়াবাড়ি করবে এবং খলিফায়ে রাশেদ আল মাহদি হিদায়ত প্রাপ্ত খলিফা সম্পর্কে বেয়াদবি করবে। এই মর্মে সহিহ বুখারীতে হাদিস রয়েছে 912 নম্বর হাদিস। বলছেন যে কানাল আজান লিল জুমাতে আলা হাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে জুমার আজান ছিল এবং আবু বকরের জামানে ওয়াহিদ আবু বকর ওয়া উমর রাদিয়াল্লাহু আনহুমা আজানান ওয়াহিদান, একটি আজান। ঠিক যখন খুতবা শুরু হইতো, খুতবা যখন শুরু হইতো, খতিব যখন মেম্বারে বসতেন তখন একটি আজান হইতো। সুম্মা ইন্নাহু ফি আহাদে উসমান রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু খেলাফত আমলে লাম্মা ইত্তাসাতিল মদিনা, মদিনা শহর খুব প্রশস্ত হয়ে গেল, অনেক বড় আকার ধারণ করলো, কাসরান নাস, লোক সংখ্যাও বেড়ে গেল। রাদিয়াল্লাহু, তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই মতটি পেশ করলেন, আইয়াজিদা আজানান আখার, আর একটি আজান এখানে বাড়িয়ে দিই। সহিহ বুখারীতে সাহেব বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত রয়েছে কানা নিদা ইয়াউমুল জুমাতে আউয়ালহু, জি, জুমার দিনে একটি আজান ছিল। ইজা জালাসাল ইমামু আলাল মিম্বার, মেম্বারে যখন ইমাম বসতেন। বলছে এটি ছিল আলা হাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর ওয়া উমর রাদিয়াল্লাহু, ফালাম্মা কানা উসমান ওয়া কাসরান নাস জাদান নিদা সালিস আলা যাওরা, তৃতীয় আজান বৃদ্ধি করলেন যাওরা নামক স্থানে। তখন তো আর মাইক ছিল না যে মসজিদ থেকে, তো একটা উঁচা জায়গায় বাজারে যেখানে মানুষরা জুমার দিনে কেনাকাটাতে ব্যস্ত থাকতো, সেই যাওরা নামক স্থানে বাজারে, সেখানে আজান একটি দেওয়া বৃদ্ধি করলেন। ওসমিয়াল আজান ও আল্লি জাদাহু, উসমান রাদিয়াল্লাহু যেই আজানটি দেওয়া চালু করলেন সেটাকে আজানান সালেসান, তৃতীয় আজান বলে আখ্যায়িত করা হলো। তৃতীয় আজান এই জন্য বলা হলো বেএতেবারে আন্নাহু জাদাহু আলাল আজান ওয়াল ইকামা, একটি আজান ছিল খুতবা শুরু হওয়ার সময়, আর আরেকটি একামতকেও আজান বলা হয় আরবদের ভাষায় বা শরীয়তের ভাষায়। বলছে ওয়াল ইকামাতু ইউতলাকু আলাইহি আজান ফি লিসানি শারঈ, শরীয়তের পরিভাষায় একামতকেও আজান বলা হচ্ছে। বাইনা কুল্লি আযানাইনি সালাতুন, প্রত্যেক দুই আজানের মাঝখানে সালাত রয়েছে, সালাত রয়েছে, সালাতুল লিমান শাহ, সুতরাং মাগরিবের আজান একামতের মাঝখানে 2 রাকাত সালাত রয়েছে। এই যে আজানাইনি 2 আজান রয়েছে, তো এখানেও তৃতীয় আজান, এক আজান আর তারপরে এক একামত, তাহলে এই দুটো তো ছিলই জুমাবারে, একটা আজান আর একটি একামত, আর যে একামতকে আজান বলা হয়। আর তৃতীয় আজান যেটা প্রথমে 1-8 ঘন্টা আগেই দেওয়া হইতো, বেশ কিছুক্ষণ আগে, যাতে করে লোকেরা প্রস্তুতি নিয়ে গোসল টুসুলকে পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি থেকে জানতে পারে যে না আজকে তো জুমা রয়েছে। অনেকে ভুলে যাবে, অনেকের খেয়াল থাকবে না, অনেকে ব্যস্ত থেকে যাবে দুনিয়ার কেনাকাটা ব্যবসা বাণিজ্যে, সময় মতো চলে আসতে পারে, এই জন্য সেই আজানটির ব্যবস্থা করা হয়েছিল। এই মাসআলায় ইখতিলাফ রয়েছে। বলছেন ইখতিলাফ আল ফুকাহা ফি হাযিল মাসআলা তাআলা কাওলাইন, দুটি মত রয়েছে। আল আউয়াল মা যাহাবা ইলাইহি জমহুরুল ফুকাহা, অধিকাংশ ফুকাহায়ে কেরাম, মেজরিটি, তাদের মত হচ্ছে হুয়া ইয়াখুযা বিল আযানিস সানি সুন্নাতান মুস্তাহাব্বাতান, এই দ্বিতীয় আজান, যে আজানটি উসমান রাদিয়াল্লাহু তাআলা চালু করেছিলেন সেটি সুন্নাত মুস্তাহাব, ওয়াজিব ফরজ নয়, তবে সুন্নাত মুস্তাহাব। আর এর দলিল হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরিও আর খোলাফায়ে রাশেদিন আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, যারা আল মাহদিয়িন হেদায়েত প্রাপ্ত সার্টিফিকেট দিয়েছেন রাসূলুল্লাহ, তাদের সুন্নতকে আঁকড়ে ধরিও। তামাসসাকু বিহা, মজবুত করে ধারণ করিও। ওয়া আদ্দু আলাইহা বিন নামাজে, মাড়ির দাঁত দিয়ে চেপে ধরিও, অর্থাৎ কখনো ছেড়ে দিও না আমার সুন্নতকে এবং খোলাফায়ে রাশেদিন সুন্নতকে। রাসূলুল্লাহ কি বললেন? বললেন যে বিদাতুল খোলাফায়ে রাশেদিন, হ্যাঁ খোলাফায়ে রাশেদিনের বিদাত, উসমান রাদিয়াল্লাহুর বিদাতের কথা বললেন না।
আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত বলছেন, আর আপনি বলবেন যে উসমানের বিদআত, নাউযুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুক এই বিভ্রান্তি থেকে। জি, তো মুসনাদ আহমদে এটি রয়েছে। সুতরাং বলছেন যে অধিকাংশ আইম্মা কেরাম ওয়াস্তাদুল আইদান বিল ইজমাই সুকুতি লিস সাহাবাইল কেরাম, এই হাদিসের সাথে সাথে উসমান রাদিয়াল্লাহু তাআলা আমল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নতকে আঁকড়ে ধরতে বলেছেন, আর তার সাথে কোনো তার প্রতিবাদ করা হয়নি, কেউ বিরোধিতা করেনি। সুতরাং সাহাবাই কেরামদের এর ওপর এজমাই সুকুতি, নীরবতার এজমা রয়েছে, নীরবতার এজমা রয়েছে। হ্যাঁ, এই ক্ষেত্রে ইজমা রয়েছে। পক্ষান্তরে যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু গমের দ্বারা ফেতরা দিলে আদসা চলবে বলে খুতবা দিলেন, প্রথম কথা তিনি খলিফা রাশেদ না, তিনি খলিফা কিন্তু খলিফা রাশেদ না, সর্বশ্রেষ্ঠ তিনি বাদশাহ, খৈরুল মুলুক। 2 নম্বর কথা হচ্ছে যে তার বিরোধিতা সাহাবীরা করে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে প্রতিবাদ করেছিলেন যে আম্মা আনা ফাউখরিজু কামা কুনতু উখরিজু আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ওইভাবে 100 ফিতরা বের করব যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানে আমি করতাম। কিন্তু এই আজানের ওপর সাহাবায়ে কেরামদের ইজমা রয়েছে। দ্বিতীয় মত হচ্ছে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির মত। তিনি বলছেন যে ওয়াহিব্বু আন ইউআযান লিল জুমাতে আযান ওয়াহিদান ইনদাল মিম্বারে, জুমার দিনের একটি আজানই আমি পছন্দ করি মেম্বারের কাছে, একটি আজানটাই তিনি পছন্দ করেছেন। ওয়াহিব্বু মা কানা ইউফআলু আহদে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর ওমর, আর রাসূলুল্লাহ আমলে আবু বকর ওমর আমলে যা করা হইতো তা আমি পছন্দ করি। জি, আল বায়ান ফি মাযহাবিল ইমাম শাফিঈ তাতে রয়েছে। সুতরাং যদি কেউ একটি আজান দেয় তবু জায়েজ, আর 2টি আজান দেয় তবু জায়েজ, বরং সুন্নাত মুস্তাহাব, এবং সাহাবায়ে কেরামদের ওপর ইজমা রয়েছে যেমন বলা হয়েছে। সুতরাং এই বিষয়ে ফাইনাল আমরা ফি যালিকা ওয়াসিউন, ঠিক আছে, ওয়াকিলাল আমরাইনে জায়েজ, দুটোই জায়েজ রয়েছে। ওয়ালা ইয়ামবাল ইনকার, কোথাও যদি এক আজান দেখেন সেখানে প্রতিবাদ করার কোনো প্রয়োজন নেই, কোথাও যদি 2 আজান থাকে তার উপর প্রতিবাদ করার কোনো প্রয়োজন নেই, ফিতনা সৃষ্টি করার কোনো প্রয়োজন নেই। আল্লাহ তাআলা আলাম। তবে বাড়াবাড়ি হচ্ছে যে আপনি আমলে 1 আজানের উপরে করেন, কিন্তু তার সাথে ফতোয়াবাজি করা যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদআত করেছেন, জি, শরীয়তের দৃষ্টিতে সাহাবায়ে কেরামদের খলিফার আমলকে বিদআত বলা, এই দুঃসাহসিকতা যেন কেউ না দেখায়, আল্লাহ যেন এই থেকে হেফাজত করেন। 20 নম্বর প্রশ্ন, 20টি প্রশ্ন উত্তর যেহেতু দেব, একটা প্রশ্ন উত্তর দিয়ে দিই। বলছেন যে বেদাতির পিছনে সালাত আদায় করার বিধান কি? বিদাতি 2 রকমের। যদি বড় কুফরি শিরকের বিদাত থাকে, যেমন মাজার পূজা, বেরেলভিদের বিদাত, রাফেজি শিয়াদের বিদাত, তাহলে তাদের পিছনে সালাত পড়া জায়েজ নাই, তাদের পিছনে সালাত পড়া জায়েজ নাই। হুলুলি সুফিদের বিদাত, হ্যাঁ, ওয়াহদাতুল ওজুদ বিশ্বাসীদের বিদাত, তাহলে তাদের পিছনে সালাত পড়া জায়েজ নাই। কিন্তু যদি বিদাত থাকে, কিন্তু সে বিদাত মুফাসসিকা, হ্যাঁ, বিভিন্ন মিলাদের বিদাত রয়েছে, নিয়ত পড়ার বিদাত রয়েছে, আরও এই ধরনের বিদাত রয়েছে, তাহলে তারা গুনাহগার, তারা ফাসিক নয়। সুতরাং তাদের পিছনে যেমন ফাসিকের পিছনে সালাত পড়া জায়েজ, দাড়িমোড়া লোকের পিছনে সালাত পড়া জায়েজ, যদি টাকনা নিচে কারো কাপড়তে সালাত পড়া জায়েজ, কেউ যদি ধূমপান করে তার পিছনে সালাত পড়া জায়েজ। সুতরাং বাড়াবাড়ি না করে মুসলিমদেরকে মুসলিম মনে করবেন, ফাসিকের পিছনে সালাত পড়া জায়েজ রয়েছে। ঠিক তেমনি বিদাতিদের পিছনে, দেওবন্দীদের পিছনে, তবলিগীদের পিছনে, মওদুদের অনুসারীদের, ইখওয়ানীদের পিছনে সালাত পড়া, আর এই রকমই যারা রয়েছে, যারা ইসলামের গণ্ডিত রয়েছে মুসলিম ফিরকা কিন্তু বড় শিরকে তারা লিপ্ত নয়, তাদের পিছনে সালাত পড়া জায়েজ মাল কারাহা, আপত্তির সাথে। যদি সরকার পক্ষ থেকে নিযুক্ত থাকে তাহলে তো মানতেই হবে, যদি মসজিদ কমিটির পক্ষ থেকে নিযুক্ত থাকে মানতেই হবে, তার পিছনে সালাত পড়তে হবে। আপনি তাদের এহতেরাম করে আগে পাঠাবেন না বিদাতিকে, কিন্তু সালাত শুরু করে দিয়েছে আর আলাদা করে না 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 এর পিছনে সালাত পড়বো না, আমরা আলাদা জামাত করব, এটা জায়েজ নয়, এ বিচ্ছিন্নতা জায়েজ নয়। মধ্যম পন্থা অবলম্বন করবেন ফতোয়ার ক্ষেত্রে, ফতোয়া মানার ক্ষেত্রে, এবং উলামায়ে কেরামরা আমাদের যারা বড় তারা কি বলেছেন দলিলের আলোকে তাদেরকে অনুসরণ করবেন। আপনি খেয়াল খুশি মুজতাহিদ হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সমস্ত অনিষ্ট থেকে এবং সমস্ত রকমের দলাল থেকে, বিভ্রান্তি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আকুলু কওলি হাযা ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।